পৃথিবীতে টিকে থাকা প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে সবচাইতে প্রাচীন সভ্যতার নাম সুমেরীয় সভ্যতা, যা খ্রিস্টপূর্ব ৪,৫০০ বছর থেকে ৩,১০০ অব্দি টিকে ছিল। সুমেরীয় সভ্যতা মূলত কৃষিকাজ এবং পশুপালন নির্ভর একটি সভ্যতা, যারা ছোট ছোট বসতি গড়ে ওঠে এবং তারাই প্রথম পৃথিবীর ইতিহাসে নগর রাষ্ট্র গড়ে তোলে। সুমেরীয় সভ্যতা উরুক শহর বা উরুক যুগ সেই সময়টাতে প্রথম লিখন পদ্ধতি চালু হয়। এই লিখন পদ্ধতির নাম ছিল কিউনিফর্ম। উরুক শহরের নগর রাষ্ট্রগুলোর মধ্যে সবসময় যুদ্ধ লেগেই থাকত। ওই শহরগুলোর প্রধান ছিল রাজা এবং তারা ধর্মীয় দেবতা হিসেবে মানতেন। সেই সময়ের বিখ্যাত রাজার নাম ছিল গিলগামেশ। পরবর্তীতে গিলগামেশ নিয়ে একটি সাহিত্যকর্ম পরিচিতি পায় এবং শিল্পকর্ম। সেই সময়ে সৌরাষ্ট্রগুলোর মধ্যে একছত্র আধিপত্য বিস্তার করেন সার্গন দ্য গ্রেট, যিনি প্রথম সুমেরীয় নগররাষ্ট্রগুলোকে একীভূত করে একছত্র বৃহৎ সাম্রাজ্য প্রতিষ্ঠা। সার্গন দ্য গ্রেট ছিলেন শাসনামল কিছুটা দুর্বল হয়ে পড়ার পর সুমেরীয়রা আবার নিজেদের শাসন পুনঃপ্রতিষ্ঠা করে। এই সময়টাকে সুমেরীয়দের পুনর্জাগরণ বলা হয়। এই সময়ে সুমেরীয়রা নিজেদের লিখন ব্যবস্থা, লিখিত সামাজিক আইন এবং জ্যোতির্বিদ্যা, গণিত শাস্ত্রে অনেক এগিয়ে যায়। সুমেরীয়রা ১৯০০ অব্দ পর্যন্ত ব্যাবিলন তাদের উপর শাসন প্রতিষ্ঠা করে। সুমেরীয় সভ্যতার পতন হয় ২০০০ খ্রিস্টপূর্বে। জানা যায় প্রাকৃতিক দুর্যোগ, খরা, বন্যা এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের হামলার কারণে বিভিন্ন কারণে এই সভ্যতার পতন হয়। এক কথায় সুমেরীয় সভ্যতা বিলুপ্ত হয়ে যাওয়ার পরেও তাদের দেওয়া শিক্ষা, তাদের দেওয়া সমাজ ব্যবস্থা, নগররাষ্ট্র, তাদের লিখন পদ্ধতি এবং তাদের সম্পূর্ণ সাহিত্যকর্ম, গণিত শাস্ত্র আর বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্যিক বিভিন্ন চর্চা এর পরবর্তী যুগে চলতে থাকে, যা পরবর্তী সভ্যতাগুলোকে আরও বেশি বিকশিত, আরও বেশি পরিপূর্ণ করতে সাহায্য করে। সুমেরীয় সভ্যতা এই কারণে প্রাচীন সমস্ত সভ্যতাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে।